جميع الأنبياء السابقين وقد جعله الله تعالى شفيعا للمذنبين وسيدا للأولين والآخرين والصلاة والسلام عليه وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهادين المهتدين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا من الدائمين القائمين على أسوة نبيك الأمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. وعن نبيه بن وهب رضي الله تعالى عنه قال دخل كعب الأحبار رحمه الله على عائشة رضي الله تعالى عنها فذكروا رسول الله صلى الله عليه وسلم فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة حتى يحدوا بقبر رسول الله صلى الله عليه وسلم ويصلون على رسول الله صلى الله عليه وسلم حتى إذا أمسوا عرجوا فهبط مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت منه الأرض خرج ب70,000 من الملائكة يزفون. رواه الدارمي عليه الرحمة. صدق الله العلي العظيم وصدق رسولنا ونبينا المصطفى الكريم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على شهدت على أحمد أنه رسول من الله بارئ
আমি আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মন দিয়ে দরুদ শরীফ পড়লে ভালো লাগবে। তো একজনকে বেশি বড় করে পড়তে হবে, মোটামুটি পড়লেই একটা দরুদের আওয়াজ, গুনগুন আওয়াজ, আওয়াজেরও দাম আছে, আওয়াজেরও দাম আছে। হযরত ওমর বড় বড় করে কোরআন তেলাওয়াত করছিলেন, আবু বকর ছোট করে একদম ছোট করে পড়ছিলেন। রাসূলুল্লাহ বললেন যে না, যিনি বেশি বড় করে পড়ছেন তিনি একটু ছোট, আর যিনি একদম ছোট করে পড়ছিলেন তিনি একটু বড় করে, এইরকম পড়লে পালন। সেই হিসেবে ফলাও মুতাউমরিলা উমরিহি লাকুতু ওয়াজিরাল্লাহু ওয়া ইবনা আম্মি সালাতুনিয়া। ওয়াজাহাতু বিসাইফি আতাহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিল কায়িমাতিন নাফিআ সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ারদা আন্নি রিদান লা তাসহাতু বা'দাহু আবাদা। আল্লাহুম্মা আনফা'নি বিমা 'আল্লামতানি ওয়া'আল্লিমনি মা ইয়ানফা'ুনি ওয়াজিদনি ইলমা। 1446 হিজরি সালের আজকে তৃতীয় রসুল পাকের মিলাদের মাস রবিউল আউয়াল মাসের 11তম দিবস, উদ্বোধনী দিবস। দক্ষিণ চট্টগ্রামের সুনতিতে অবস্থিত আন্তর্জাতিক 54তম মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্বোধনী দিবসের এই অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শাহ পরিবারের অহংকার হযরতুল আল্লাম হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ আতালাল্লাহু তাআলা তুইলাতাহু, মাহফিলের পরিচালক সুন্নতি মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় হযরতুল আল্লাম ফজিলাতুল শেখ জনাব ফারুক হুসাইন সাহেব মুদ্দাসিল্লাহুল আলী, ওনার সহযোগী সঞ্চালক জনাব আলহাজ জিয়াউল করিম সাহেব মুদ্দাসিল্লাহুল আলী, উপস্থিত সুন্নতি মাদ্রাসার আমার সম্মানিত শ্রদ্ধেয় শ্রদ্ধার মুকুট ওলামা হযরত মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় জ্ঞান বিজ্ঞানের বোদ্ধা এবং যারা রয়েছেন, নাম ধরতে গেলে আমার বন্ধুবর সাজিদুল কাদের সহ আমাদের সুন্নতি মাদ্রাসার সহকারী অধ্যাপক রিদওয়ান হুজুর আছেন, ফাতেমা আবতুল মহিলা মৌসার সহকারী অধ্যাপক জনাব হেলাল উদ্দিন সাহেব মুদ্দাসিল্লাহুল আলী সহ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ানে ইসলাম, বিশেষ করে আমার আগে যারা আমাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন। আমি বিগত 2 বছর আগে পোস্ট করছিলাম যে উদ্বোধনী দিবসে একজন বুজুর্গ বড় আলেম দিয়ে কেন উদ্বোধন করা হচ্ছে।
মরহুম আল্লামা লুৎফুর রহমান সাহেব উনি এসে যদি উদ্বোধন করতেন, অথবা আজকে যিনি উদ্বোধন করেছেন, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি এইরকম, প্রথম দিন একজন বড় আলেম দিয়ে উদ্বোধন হোক, বুজুর্গ আলেম দিয়ে, এটা আমার সবসময় মনের দাবি ছিল। আলহামদুলিল্লাহ সেই দাবি মধ্যখানে বাধাগ্রস্ত হলেও এবছর আমরা সে দাবি পূরণ হয়েছে আমাদের। তো আওলাদ রসুল আল্লামা আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মদানী বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আমাদের এলাকার নয়নমণি বারবার সরাসরি সকলের বোর্ডে একদম নিখুঁত নির্বাচন বোর্ডে যিনি নির্বাচিত হয়েছিলেন আলহাজ শাহজাহান চৌধুরী এমপি মহোদয়, এবং ওনার সাথে আরও যারা নেতৃবৃন্দ এসেছেন, সুনতির যারা এই মাহফিলের তারক বাহক যারা কষ্ট করতেছেন, সকলকে আবার সালাম করছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে আর 35 মিনিট সময় আছে। আমি আজকে আলোচনা না করলেও খুশি হয়ে গেছি যে আমাদের মনের দাবিটা পূরণ হয়েছে। এই জন্য আমি একদম আলোচনা না করলেও আমি খুবই খুশি। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহর কোনো না কোনো হুকুমে আমার নামটি এখানে, আমি গোলাম নালায়েকের নামটি এখানে ওই স্থান পেয়েছে। আমাদের ফারুক হুজুর সনদে মাসার অধ্যক্ষ মহোদয় আমাকে যখন ফোন করছিলেন, আমি বেশি খুশি হয়ে ফেসবুকে দিয়েছিলাম। তখন আমার এই ফেসবুক স্ট্যাটাসে 1000-এর উপরে মানুষের লাইক করেছে। আমি ওনাকে যখন শাইখ বলেছি, আল্লামা বলেছি, তখন একজন ওখানে কমেন্ট করেছে, উনি কিসের আল্লামা? ফারুক সাহেবকে বলছে। আমি বললাম যে সনদে মাসার অধ্যক্ষ যদি আল্লামা না হন, শাইখ না হন, আর কে আল্লামা শাইখ হবে রে ভাই? আমার কিচ্ছু বুঝে আসে। আমি একদম মানে ইয়ে হয়ে গেছি ওনার এই মন্তব্য শুনে। যাই হোক, স্বাধীনতা আছে, উনি বলেছেন, তো সাহস করে বলেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। উনি ওনার মতো বলেছেন, সবাই আমার মতো বলবে সেই রকম তো কোনো কথা নেই, ঠিক না? আমাদেরকে একটু মিলেমিশে থাকতে হবে। একটু ভিন্ন মন্তব্য করলেও সেটা শুনে সেটাকে একটু মেনে নিয়ে কাজ করে যেতে হবে। মিঙ্গাইরে তাওয়াজ্জুহিন ইলা মা কিলা উইহা, কতজনা কত কথা বলবে, সেদিকে যদি মাহফিল কর্তৃপক্ষ কান দেয় তাহলে তো কাজ করা যাবে, ঠিক না? তো আমি আসলে মাহফিলের মধ্যে নাম ওঠা না ওঠা নিয়ে অনেকে ফেসবুকের মধ্যে এরকম মন্তব্য আমরা অনেকে দেখেছি। আমার নামও 2021 সালে একবার বাদ গিয়েছিল, লিস্টে আমার নাম ছিল না, করোনার কারণে আর কি। যেহেতু মাহফিল একটু সংকুচিত ছিল, মসজিদের ভিতরে ছিল, আমার নামও বাদ গিয়েছিল। তবে আমি আল্লাহর কাছে বাদ যাইনি। একজন বক্তা আসছিল না, আমাকে ফারুক সাহেব ফোন করে, সকালে ফোন করেছেন, বিকেলে এসে আমি ওয়াজ করে গিয়েছিলাম। আমার এমনও হয়েছে কোনো বছর আমি 2বারও ওয়াজ করেছি, আলহামদুলিল্লাহ। 3বার করেছি কিনা আমি জানি না, 2বারও ওয়াজ করেছি, আলহামদুলিল্লাহ। তো আমার নাম বাদ গেলেও আমার একটা টেনশন, কারণ বাস যাই তো মূলত আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে বাস। তো হিংসা বিদ্বেষ বশত বাদ যায়, সেটাও আছে। অথবা কেউ এখানে ভুল ওয়াজ করে গেছে, অশুদ্ধ ওয়াজ করেছে, সভাপতির এটা দৃষ্টিগোচর হয়েছে, তাহলে হয়তো সে কারণেও বাদ যায়। অথবা বিষয়বস্তুর বাইরে ওয়াজ করে, ভুল ওয়াজ করে না, বিষয়বস্তুর বাইরে ওয়াজ করে। কোনো বক্তা আছে 10-20% বিষয়ভিত্তিক করে, আর 80-70% ওনার ইচ্ছা মাফিক করে। আসলে তো একজন বক্তা 70 থেকে 80% বিষয়ের ভিতর থাকতেই হবে, আর বাকিগুলো উনি অবস্থা ভিত্তিক হয়তো মনে করতেছেন, বলতেছেন। এটা 10-20% ওনাকে ছাড় দেওয়া। কিন্তু 20-30% বিষয়ভিত্তিক করবেন, সব বাহিরে করবেন, তো ওনাকে দাওয়াত দিবেন কেন? এই জন্য অনেকের নাম বাড়ছে। অথবা মাহফিলে এখানে 19 দিন ব্যাপী মাহফিল, এখানে যত বক্তা দরকার, এখানে হাজার উপযুক্ত আছে, ঠিক না? তো কয়জনকে এখানে স্থান দেওয়া যায় ভাই? তো এটা নিয়ে এত দুঃখ প্রকাশ করার দরকার নেই। আগামী বছর আমার নাম বাদ দিয়ে প্রয়োজন আরেক অসুবিধা। কর্তৃপক্ষ দিচ্ছেন তো, প্রতি বছর কিছু না কিছু নতুন দিচ্ছেন, ওনাদেরকে শিখাতে হয় না? ওনারা প্রিন্সিপাল সাহেব এত বড় মাদ্রাসার পরিচালক, প্রতি বছর কিছু না কিছু নতুন দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। কোনো না কোনো সময় আপনার নাম আমার
যাক, আমি এটা শুকরিয়া করে বলছি, আল্লাহ পাক আপনারা দীর্ঘ মূল্যবান কথা শুনছিলেন। এখন আমার কথা এত বেশি মূল্যবান নয়, একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে। সেই বিষয়টি এই ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা হেলাল হুজুর যেভাবে লিখেছেন, বাপরে, হ্যাঁ, যে পূর্ববর্তী নবী রাসূলগণের ভবিষ্যৎবাণী, প্রফেসিস অফ ফরমার আপনার প্রফেটস ফ্রম আদম টু ঈসা, আদম থেকে ঈসা পর্যন্ত আগেকার যত নবী রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূল আমাদের নবীর আগমন সম্পর্কে কি সুসংবাদ দিয়েছেন, কি ভবিষ্যৎবাণী করেছেন, এই সমস্ত ভবিষ্যৎবাণী নিয়ে আমি হেলাল হুজুরের কপিটা পড়েছি। শুধু ওনার এই কপিটা যদি এমনি রিডিং পড়ে যায় তাহলে 1 ঘন্টা শেষ হবে। এই হেলাল হুজুর অতগুলা দলিল আদিল্লা দিয়ে এই বিষয়ে উনি কথা লিখেছেন। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুন। আমি ওনার কপি থেকে এখানে অল্প স্বল্প সময়ের ভিতরে কিছু কথা বলব। তবে শুরুতে একটু আমি আল্লাহর কাছে আমাদের মকবুলিয়তের জন্য এবং শাহ কেবলা, উনি তো মকবুল মানুষ, তারপরেও আল্লাহ যাতে ওনার রফে দরজাত করেন, এই জন্য হামদ সবর হামদ বেহদ করতে हैं हम आए खुदा महफिले सीरत में आने का किया तौफीक अता सामिईन और मुस्मिईन आमिलीन और मुंतज़िमीन को कबूल कर आए खुदा ओ वसीला पाने रहमत दीन दुनिया में जज़ा बानिए सीरत का महफिल शाह साहेब जिनका नाम जन्नतुल फिरदौस हो ठिकाना उनका लिए मकाम। সবাই বলে আমিন। প্রিয় ভাই, আপনারা আমার আলোচ্য বিষয় বুঝতে পেরেছেন? কি বিষয়ে কথা বলা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী এটা বেশারত, আরবিতে বলা হয় বেশারত, খুশখবরি। খুশখবরি এটা, হ্যাঁ, শুভাগমন। আমাদের নবীর আগমনের এটা শুভ নাকি অশুভ? শুভাগমন। কেমন শুভাগমন? আপনারা যারা, আমি আমার ছাত্রদেরকেও, আলিম ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে শিখিয়েছি, মিশকাত শরীফের মুসান্নিফ শুরুতে লিখেছে যে আল্লাযী বা'আসাহু ওয়া তুরুকুল ঈমানে কদ আফাত আসারু ওয়া হাবাত আনওয়ারু ওয়া ওয়াহানাত আরকান ওয়া জুহিলা মাকান। আইয়ামে জাহিলিয়াতের কি অবস্থা বিরাজ করছিল, সেই সময় নবী এসে কেমন যে শুভ, মানে কল্যাণকর আগমন, মঙ্গলজনক, উপকারী, কি উপকার সাধন করেছেন নবীজি এসে, কি মঙ্গল সাধন করেছেন, হ্যাঁ, এটা বলা হয়েছে সেখানে। যাই হোক, ফাসাইয়াদা সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়া সালামুহু মিন মাআলিমিহা মা ওয়া শাফা মিনাল আলিলি ফি তাঈদ কালিমাতিত তাওহীদ মান কানা আলা শাফা, হ্যাঁ, ওয়া আওসাহা সাবিলাল হিদায়াতি লিমান আরাদা আন ইয়াসলুকা ওয়া আযহারা কুনুজাস সাআদাতি লিমান কাসাদা আন ইয়ামলিকা। মিশকাত শরীফের শুরুতে উনি বলেছেন, তাহলে নবীজির আগমন কেমন কল্যাণকর, কেমন মঙ্গলজনক ছিল, এখানে সেটা সাইজ সেন্টেন্সের বিপরীতে সাইজ সেন্টেন্সের ভিতরে কি অবস্থায় এসেছিলেন সেটা, আর তিনি এসে কি মঙ্গল সাধন করেছেন, হ্যাঁ, সেটা তিনি উল্লেখ করেছেন। খুবই চমৎকার। আপনাদের যাদের মুখস্থ নাই, আপনারা মুখস্থ করে ফেললে এটা ভালো। আমি করেছি, আমার ছাত্রদেরও সেটা মুখস্থ আছে। আইয়ামে জাহেলিয়াতের আর সামাজিক রাজনৈতিক এগুলি আর শিখতে হবে না, সবগুলি এই অল্প শব্দের ভিতরে আছে। যাই হোক, এটা বলছিলাম শুভাগমন শব্দকে কেন্দ্র। ভবিষ্যৎবাণী কে করে? যারা এক্সপার্ট, এক্সপেরিয়েন্স বেশি, যাদের এক্সপেরিয়েন্স যাদের বেশি রয়েছে, প্রফেসি কারা করতে পারে? যাদের বেশি যে কোনো বিষয়ে এক্সপার্ট অভিজ্ঞতা আছে তারা করতে পারে। যেমন আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি
কি করেছেন? ভবিষ্যৎবাণী করেছেন গাছের গোড়ায় নাড়া দেওয়া হবে, মামার বাড়ি দিল্লিতে গিয়ে পৌঁছে যাবে, ঠিক না? এটাই ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী বুঝলেন না? হ্যাঁ, তো যাই হোক, কুলুবুল আরিফিনা লাহা উয়ুন তারা মা লা ইউরা লিন-নাসিরিন। এমনাদের সেই রকম চোখ আছে, এরা অল নোয়িং, অল সি, বিশাল জ্ঞানের অধিকারী যায়। তবে আমাদের নবী সম্পর্কে যে ভবিষ্যৎবাণী, এটা শুধু কোন নবীর অভিজ্ঞতা ভিত্তিক না, এটা আমাদের আল্লাহর পক্ষ থেকেই এই ভবিষ্যৎবাণী নবীগণ দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন তো? মানুষের ভবিষ্যৎবাণী কার্যকর হতেও পারে, নাও হতে পারে, ঠিক না? কিন্তু এই নবী রাসূলগণ যে কথা মুখ দিয়ে বলে গেছেন, সেই কথা অবশ্যই সেটা কার্যকর। তো প্রিয় ভাই, ভবিষ্যৎবাণী নবীজির দিলেও না দিলেও দেওয়া হয় কেন? কি জন্য? এই তো একটু আগে বললাম না যে আমার নামটি লিস্টে উঠলে আমার খুশি লাগে, ঠিক না? আমার নামটি যদি মাইকে প্রকাশ করা হয় যে অমুক দিন অমুক রেডিওয়ানুজুর ওয়াজ করবেন, আমি ওয়াজ করব, যে কোনো মানুষ হিসেবে সব মানুষের ভালো লাগে যে আমার নামটি রাস্তায় রাস্তায় বলা হচ্ছে, আমার নামটি পোস্টারে উঠেছে, ঠিক না? আমার নামটি সকলের উপরে উঠেছে, ভালো লাগে না? এতে সম্মান বাড়ে না? বাড়ে কিনা বলেন? এই জন্য বলা হয় মা পুষ্যিরা বিহি আকমাল ওয়া আফদাল মিম্মা লাম ইউবাশশির। যার ভবিষ্যৎবাণী করা হয় না, যার কি কোন রকমের আগাম যার সম্পর্কে কিছু বলা হয় না, হ্যাঁ, তার সেই যার বিষয়ে বলা হয় সে সম্মানই বেশি, সে ফজিলতওয়ালা বেশি। আর সে যত বেশি দামি, তার বিষয়ে তত বেশি দিন আগে প্রচার করা হয়, এবং এই প্রচার মৌখিক এবং লিখিত দুইভাবে করা, ঠিক কিনা? আমাদের নবীর যে আগমন করবেন সে সম্পর্কে নবীরা মৌখিকভাবে যেভাবে প্রচার করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লিখিতভাবে বড় কিতাব, ছোট আসমানি কিতাব সব কিছুর মাধ্যমে প্রচার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার প্রধানমন্ত্রী আগমন করলে, আওলাদ রাসূল এই জন্য বহু বছর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে একত্রিত করে সেখানে ওয়াদা নিয়েছেন প্রসারের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই মিসাক আল্লাহ পাক আলমে আর ওয়াদা নিয়েছিলেন, তিন শ্রেণীর মানুষ থেকে ওয়াদা নিয়েছিলেন। মিসাকুন নবিয়্যিন, মিসাকুল আলামিন, মিসাকুল আদমিয়্যিন। মিসাকুল, আমি নিজ থেকে একটা কথা বলি, যেহেতু সময় নেই, আসলে তো বিষয়ের ভিতরে ঢুকাও যাবে, যে অনেক ভাই এরা সে বলে আমার নাম কেন উঠল, যাদের নাম উঠেছে তাদেরকে একটা বিষয় যা দেওয়া হয়েছে এটা তো পুরা সময়টা ওকে দিলেও পারে, ঠিক না? তো এই যে আমাদের নবীর জীবন, এই নবী জীবনটা আসলে তিনটা শব্দের ভিতরে এসে। কয়টা শব্দের ভিতরে বলেন? কয়টা শব্দের ভিতরে? তিনটা শব্দের ভিতরেই নবী জীবনটা এসেছে। একটা হচ্ছে তলায়, দুই নম্বর হচ্ছে সময়, তিন নম্বর হচ্ছে ফজাইল। নবী জীবনের কোনো কথা হয়তো ফজাইল সংশ্লিষ্ট, অথবা সমাইল সংশ্লিষ্ট, অথবা তলাইল সংশ্লিষ্ট। আমার সাবজেক্টে ফজাইল সংশ্লিষ্ট। এই যে আমার নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হচ্ছে, এটা নবীজির মর্যাদার বহিঃপ্রকাশ না, নবীজির শ্রেষ্ঠত্ব না, অতএব এটা ফজাইলের সাথে কি সম্পৃক্ত। এই জন্য নবীজির ফজিলের সম্পর্কে যাকে বিষয় দেওয়া হয়েছে উনি এই কথাটি একটু কাজ দিতে পারবেন, কাজ দিতে পারবেন, বিষয়ের বাহিরে হবে না, বিষয়ের বাহিরে হবে। যাই হোক, এই সিরাতুন নবী মাহফিল আসলে তিন প্রকার মিসাকেই এখানে বাস্তবায়িত হয়। আলহামদুলিল্লাহ। কিভাবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিসাকুল আদমিয়িন, সমস্ত মানুষ থেকে ওয়াদা নিয়েছিলেন। কিসের ওয়াদা? মহাকালু বালা ইহা বুতরস্তে যারা চোর
কাহা কেয়া থা কেয়া আলাম আরওয়ান মধ্যে আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই আল্লাহকে স্বীকৃতি দিয়ে এসেছিলাম, দুনিয়াতে এসে আবার ভুলে গেছি। এই সিরাতুন নবী মাহফিল আপনাকে আমাকে সেই আলমে আরওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন তো ভাইয়া? মানুষ যে ওয়াদা করেছিল ভুলে গিয়েছিল সেটা এখানে স্মরণ করিয়ে দিচ্ছে। আবার মিসাকুল আলামিন, আলেমদের থেকে যে ওয়াদা নিয়ে নেওয়া হয়েছিল, আলেমরা যে যা শিখেছে সেটা আরেকজনকে শিখাবে। এই সিরাতুন নবী মাহফিলের মাধ্যমে সেই আলেমদের ওয়াদাও কি হয়, পূরণ হয়ে যায়, ঠিক না ভাইয়েরা? এরপরে মিসাকুন নবীন, নবীন নবীদের থেকে কি নেওয়া হয়েছিল? ওয়াদা নেওয়া হয়েছিল। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একত্রিত করে ওয়াদা নিয়েছিলেন। আয়াতেরকে একটা সময়ের স্বল্পতার কারণে মোটেই শপথ না, তারপরেও কিছু বলছে ভাইয়া। আর আমি বলতে না পারলে আমার কোনো দুঃখ নাই, আমি কিছু পড়েছিলাম অবশ্যই বলার জন্য। তো যাক, এটা যদি কোনো বক্তা যদি কোনো সময় না আসে তাহলে ফারুক হুজুর যদি আমাকে যদি ফোন করে তাহলে এটা বাকিটা ফুসাইয়ে দেবো ইনশাআল্লাহ। রিদওয়ান হুজুর যদি ফোন করেন তা আপনার বাকি কথাটা এই একটু এসে বলে। তো যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুব জোরালোভাবে ওয়াদা নিয়েছেন। এখানে নাহাবি সরফি যারা তাহকিক দেখিয়েছেন, এই আয়াতের ব্যাখ্য বিশ্লেষণ করে দেখিয়েছেন। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, লামা হয় এটা লাম ইবতিদাই, এটা লিতাকিদ, এটা তাহকিদের জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীদের থেকে আমাদের নবীর প্রসারের ওয়াদা নিয়েছিলেন। আবার প্রসার করতে গিয়ে তাদের প্ল্যান প্রোগ্রাম কি হবে, কর্মসূচি কি হবে, সেটাও জোরালোভাবে পেশ করেছে, জোরালোভাবে পেশ করেছে। লাতুমিনুন্না বিহি হয় লাম, এটা লিল কসমে, এটা লিল কসমে। এখানে এর আগে একটা মাহাজুব আছে, ওয়াল্লাহি, আমি আল্লাহর জাতের কসম করে বলছি তোমাদেরকে আমার এই নবী সম্পর্কে তো প্রচার করতে হবে, করতে হবে, এবং তোমরা ঈমান আনবে এবং তোমরা এই নবীকে সাহায্য করবে যদি এই নবী তোমাদের আমলে উপস্থিত হয়। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই মুহাম্মদ যদি তোমাদের সময়ে আগমন করে তাহলে তোমরা তার উপর ঈমান আনবে, এটা তোমাদের কাছ থেকেই দিচ্ছে। ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে যত রকমের সাহায্য সহযোগিতা দরকার, সহায়তা দরকার, তোমরা অবশ্যই এই নবীকে তোমরা করে যাবে। এবং সাথে সাথে তোমরা তোমাদের এখানে হাদিস আসতেছে, নিচে অনেক হাদিস আছে, সেই হাদিসের মধ্যে এসেছে সমস্ত নবীগণ কি করেছেন, তাদের থেকে নেওয়া ওয়াদা ভিত্তিক তাদের উম্মতকেও বলেছে যে মুহাম্মদ নামের একজন নবী আসবে, তোমরা সেটার উপর ঈমান আনো এবং তোমরা যদি তাকে পাও তোমরা তার উপর ঈমান আনবে এবং তোমরা তাকে সাহায্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং রেজিস্ট্রি অফিস, জমি যখন রেজিস্ট্রি করতে যায় সেখানে যারা জমি রেজিস্ট্রেশন দেয়, যারা রেজিস্ট্রিতে যারা বিক্রেতা, তাদের থেকে তাদের সামনে জমি রেজিস্ট্রার তিনি কথা পড়ে শোনান যে তুমি কি বুঝতে পেরেছো, এইটুকু কি বিক্রি করেছো, এটা কি তোমার কথা ঠিক আছে? হুবহু বারবার জোরালো দিয়ে আল্লাহ বলতেছেন করার তোমরা কি স্বীকার করেছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা এই ওয়াদাকে গ্রহণ করে নিলি যে আমার নবী একজন আসবে, তোমরা তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে, এই ওয়াদাকে তোমরা স্বীকার করে নিলি এবং তোমরা এই ওয়াদাকে গ্রহণ করলে। সবাই বলেছে আমরা স্বীকার করে নিলাম, আমরা মেনে নিলাম। এরপর আল্লাহ আরো জোর দিচ্ছেন ফাশহাদু, তোমরা এই যে আমি ওয়াদা নিলাম এটার উপর তোমরা সাক্ষী দেখো। শুধু তোমরা না, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি নিজেই এটার উপর কি আছি, সাক্ষী আছি। কোন বিচারক কিন্তু নিজে নিজে সাক্ষী হতে পারে না, কিন্তু এখানে আল্লাহ বলতেছেন আমি নিজেই কি আছি, এই ওয়াদা নেওয়ার পর সাক্ষী আছি। তাহলে আয়াতটির ভিতর কত জোর দেওয়া হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে, ঠিক কিনা বলেন তো ভাইয়া? অতএব এই আয়াতের মাধ্যমে
নবীদের থেকে ওয়াদা নেওয়া হয়েছে, এটা মিসাকুন নবিয়্যিন। প্রিয় ভাই, আমরা যখন দেখি অন্যান্য আয়াতের দিকে, সূরা আহজাবের একটি আয়াত আছে, ওয়াইদ আখাযাল্লাহুন নাবিয়্যিনা মিসাকাহুম, সেখানে আয়াত হলো ওয়াইদ আখাযাল্লাহুন নাবিয়্যিনা মিসাকাহুম, আল্লাহ পাক নবীদের থেকে মিসাক নিয়েছেন। ওমিনকা, সেখানে আমার নবী ছিল, আমার নবী থেকেও মিসাক নিয়েছে। তারপরে অমিন নূহিম ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গলিযা। দেখছেন, মিসাকান গলিযা, এটা আরেকটি আয়াত। এই আয়াতটি আমি আগে জানতাম না। এই আয়াতটি আমাদের বাইতুশরফের, চট্টগ্রামের বাইতুশরফের সলিম সাহেব হুজুর অধ্যক্ষ, উনি এই বিষয়ে আলোচনা করেছিলেন। উনি আয়াতটি ওনার আলোচনায় এনেছিলেন, আমি ওনার থেকে এই বিষয়ের সাথে রিলেটেড বলে জেনেছি। যাই হোক, এটা আমরা একজন থেকে আরেকজন শিখি, এটা স্বীকৃতি দিলে গায়ের গোস্ত কমে যায়। সেই হিসেবে যাক, আপনারাও সেই রকম খেয়াল রাখবেন, বারবার শিখার জন্য চেষ্টা করবেন। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের থেকে বারে বারে কি নিয়েছেন, খুব জোরালো ওয়াদা নিয়েছেন, আমার নবীর প্রচার করবে, আমার নবী সম্পর্কে উম্মতদেরকে সাবধান করে যান। তদ্রূপ সেই নবীদের মধ্য হইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী সম্পর্কে দোয়া করে গেছেন। এমনকি আমার নবীর ওসিলায় তিনি যে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, সে আগুন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্কৃতি পেয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর ওসিলায় নিষ্কৃতি পেয়েছেন। আদম, এই হযরত ঈসা পর্যন্ত সমস্ত নবীরা তো আমাদের নবীর থেকেই তারা আলোকিত হয়েছেন, ঠিক না? আমাদের নবী থেকে কি হয়েছেন? আলোকিত হয়েছেন। অতএব যার উসিলায় সিন্নি কালি তারে চিনলি না বলা হয় না? এই জন্য সমস্ত নবীরা আমাদের নবী থেকে যেহেতু আলো পেয়েছেন, এই জন্য আমাদের নবীর প্রচার করেই যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে আমাদের হেলালুদ্দিন মুসা খতিবি শের পড়েছেন, ফকি হে শান জাহির মুস্তাফা কি আজরাত, हो गई तस्खीर खिलकत মুস্তাফা কি আজরাত। এটা আমাদের সনদি মাসার মুহাদ্দিস আমিন শাহ হুজুর এই শের লিখেছিলেন। এটা মেরাজের শের। অবশ্যই তিনি ভূমিকা হিসেবে বলেছেন, পরবর্তীতে অন্য শের এনেছেন। আমি খুব খেয়াল করেছি, খুব সুন্দর শের পড়েছেন। এবং আজকে যে প্রথম কি করেছেন, সূরা সফ থেকে আমাদের জালালউদ্দিন মুত্তাজিল্লাহুল আলী কারি সাহেব, আমাদের সিনিয়র ভাই, উনি সূরা সফ থেকে পড়েছেন। এই সূরা সফের আয়াতের যে আয়াত পড়েছেন, ঠিক না? ওই যে ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল, সেই আয়াতটি আমার বিষয়ের সাথে রিলেটেড। শের পড়েছেন, ওখানেও আছে, আর এখানে কেরাত পড়েছেন, ওখানেও আছে। আল্লাহ আল্লাহ। তাহলে সমস্ত নবীগণ তারা যদি আমাদের নবীকে পেতেন, তাহলে তিনি আমাদের নবী কি সমস্ত ইমামদের ইমাম হয়ে যেতেন, ঠিক না? সমস্ত রসুলদের ইমাম হয়ে যেতেন, ঠিক না? ঠিক কিনা? ইমামে রসুল পেশাওয়াই সাবিল আমিনে হুদা মাহবতে জিবরাইল। আল্লামা রুমি বলেন যে ইমামে রসুল, আমার নবী হচ্ছেন তিনি কি সমস্ত রসুলদের ইমাম, ইমামুল আম্বিয়া। ওনাদের সময়ে যদি বাস্তবে যদি আমাদের নবী যদি সুম্মা যা আকুম যদি আসতেন, সত্যি সত্যি অন্যান্য রসুলগণ কি হয়ে যেতেন? মুক্তদি হয়ে যেতেন, আমার নবী ইমাম হয়ে যেতেন, ঠিক না? আর সেই সুরটি আল্লাহ পাক বাস্তবায়িত করিয়ে দেখিয়েছেন মেরাজের রাতে, ঠিক না? কোথায়? মেরাজের রাতে। हो गए बैतुल मुक़द्दस में जमा सब अंबिया, वास्ते ताज़ीम मेरे मुस्तफ़ा की आजरात, सरवरे तस्लीम की सबने वहाँ पर आपकी थी दलील, उस पर इमामत मुस्तफ़ा की आजरात। ज़रा बोले सुभान अल्लाह। तार माने सुम्मा जाकुम, এটাকে আল্লাহ পাক বাস্তবায়িত করিয়ে দেখিয়েছেন মেহরাজের রাতে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আগমনের জন্য দোয়া করেছিলেন না?
রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমাদের নবী বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রুইয়া উম্মি আল্লাতি রাত। সংক্ষেপে বলছি আর তো আমি হলাম আমার জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি দোয়ার ফসল, দোয়ার ফসল, ঠিক না? এই জন্য শায়ের বলতেছে ইবনে মারইয়াম কি বিশারাত ইবনে আসর কি দুআ কলবে मूसा की तजल्ली चश्मे आदम की दिया। ইবনে মারইয়াম কি বিশারাত, আমি আসার বিষয়ে এই যে হেলালুদ্দিন শাহ হুজুর সূরা 17 আয়াত পড়েছেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। ঠিক না? আয়াত পড়েছেন না? এই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী সম্পর্কে তার জাতিকে কি করে গেছেন? ভবিষ্যৎবাণী করে গেছেন, ঠিক না? এটা বলা হচ্ছে ইবনে মারইয়াম কি বিশারাত ইবনে আসর কি দুআ কলবে मूसा की तजल्ली चश्मे आदम की दुआ चश्मे आदम की दिया। আল্লামা আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলাইহি মধ্য ও জসরে ইসলাম, মধ্য ও জসরে ইসলাম আমরা যখন নওরুজ উর্দু পড়তাম সেখানে উনি লিখেছেন हुए पहलवे आमेना से हुआइदा, हुए पहलवे आमेना से हुआइदा दुआए खलीलुर नबीदे मसीहा, दुआए खलीलुर नबीदे मसीहा। যে আমাদের নবী হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহর কি দোয়ার ফসল এবং হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বেশারতের ফসল। জোরে বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? আমার নবী সম্পর্কে তার জাতিকে ভবিষ্যৎবাণী করে গেছেন, করে গেছেন না? করে গেছেন। এরপর আসি তুই একটা হাদিস শরীফ না বলতে তো হবে না। এটা তো ওরেল, এটা তো ওরেল প্রসাদ, লিখিতভাবে সূরা কি সূরা ফাতার সর্বশেষ আয়াত লিখিত বলা হয়েছে। তাওরাত ইনজিলের মধ্যে আমার নবীর কি বিভিন্ন জায়গার মধ্যে কি আছে? নবীর বিষয়ে উল্লেখ আছে। শুধু নবী বিষয়ে নয়, বরং আমরা যারা নবীর উম্মত আছি আমাদের বিষয়েও কি আছে? তাওরাত ইনজিলের মধ্যে বর্ণনা আছে কিনা বলেন? বর্ণনা আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে গিয়ে বললেন পারে ইলাহি, তাওরাতের মধ্যে এক প্রকারের উম্মতের বর্ণনা পাচ্ছি তারা নাকি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, তারা নাকি আত্মীয় স্বজনের প্রতি ইহসান করলে তাদের মর্যাদা বাড়ে, তারা নাকি ভালো কাজের নিয়ত করলে একটা সওয়াব, বাস্তবায়িত করলে 10টা সওয়াব, খারাপ কাজের নিয়ত করলেও কোনো গুনাহ লেখা হয় না, কোনো গুনাহ লেখা হয় না। এভাবে তাওরাতের ভিতরে এক প্রকার উম্মতের বর্ণনা পাচ্ছি। পার ইলাহি, তুমি একটু কি করো, আমাকে সেই উম্মত দান, আমাকে সেই উম্মতের কি বানাও, তুমি আমাকে নবী বানাও। আল্লাহর কাছে সেই উম্মতের কি নবী হতে আবেদন করেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দাবি কি হয়নি? পূরণ হয়নি। তাওরাতের পর ঠিক না, মূসা আলাইহিস সালামের সেই দাবি পূরণ হয়নি। বরং আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন যে তোমাকে আমি কলিমুল্লাহ বানিয়েছি এবং তোমাকে নবী বানিয়েছি, এতটুকুতে তুমি কি থাকো? সন্তুষ্ট থাকো। তিলকা উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে উম্মতের বর্ণনা তাওরাতে পেয়েছো, ঠিক না? ওদাতার ইনজিলে নামে মুস্তাফা আসরে পয়গম্বরা বাহারে সাফা তয়ফায়ে নসরানিয়া মাহারে সওয়াব চোর সে দন্দে বদা নামে হেতা পোসাদা দন্দে বদা নামে শরীফ রোনাহা দন্দে বদা ওয়াসফে লতিফ। মুখতাসর
বছর কি তৌরাত ইনজিলের ভিতরে আমার নবীর নাম বিভিন্ন জায়গায় আছে। সেই নামগুলি খুঁজে খুঁজে খ্রিস্টানরা কি করত, সেই নামের উপর চুমু দিত। সেই নামের উপর কি দিত? ও সাতা তন্দে বদা নামে শরী রোনাহা তন্দে বদা ওয়াসবে লতিফ। আমার সময় আর 4 মিনিট, এই 4 মিনিটের ভিতর একটা হাদিস শরীফ বলি, যে হাদিস শরীফ আমি শুরুতে বলেছিলাম হযরত নুবাই ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবী। নুবাই ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের প্রাথমিক যুগের মুসলমান এবং হাবশাতে তিনি হিজরত করেছিলেন। তো তিনি বলছেন যে হযরত কাব রাহমাতুল্লাহি আলাইহি, কাব আহবার, তিনি কিন্তু তাবী, তিনি ইহুদিদের থেকে ইসলাম গ্রহণ করেছিলেন। উনি সাহাবী নন, কাব আব্দুল্লাহ ইবনে সালাম সাহাবী। তো উনি একবার সাহাবায়ে কেরাম কি করছিলেন, ফাযাকারু রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই মিলে আল্লাহর নবীর আলোচনা করছিলেন। আল্লাহ নবীর কি করছিলেন, এটা তারিমির হাদিস, আল্লাহ নবীর আলোচনা করছিলেন। অনেকে বলে যে মিলাদুন নবী এই নাই সেই নাই, সিরাতুন নবী এই নাই সেই নাই, মেহরাজুন নবী এই নাই সেই নাই। আমরা মেহরাজুন নবী করে কি জানেন আপনারা? কি মনে করেন? এটা যেটা সেটাকে বেদাত টেনে আনে, দেখছেন? যাকারু রাসূলুল্লাহ, সবাই মিলে রাসূলুল্লাহর জীবনী আলোচনা করছিলেন। মেহরাজুন নবী বলে, সিরাতুন নবী বলে, মিলাদুন নবী বলে, আমরা রাসূলুল্লাহরই আলোচনা করি। ঠিক কিনা বলেন তো ভাই? এই যে আমাদের আওলাদ রাসূল বলেছেন, এক প্রকার মানুষ সম্পর্কে আমি খুব খুশি হয়েছি, আরো শক্ত করে কথা বলা দরকার। এক প্রকার মানুষ আজে বাজে কথা বলে বিশৃঙ্খলা করতে, এই জন্য তো আপনাকে দাওয়াত দেওয়া হয়। এখানে এসে এখানকার হুজুরেরা কি কম বুঝে? আমার মামা মুহাদ্দিস শাহ আলম সাহেব ভাইস চ্যান্সেলর হুজুরকে কম বুঝেন? প্রিন্সিপাল সাহেবকে কম বুঝেন? রিজওয়ান সাহেবকে কম বুঝেন? তো এখানে এসে একটা পাহারা ফতোয়া দিয়ে যাবেন, এই দিয়ে যাবেন, সেই দিয়ে যাবেন, কেন আপনার নাম ওখানে? শেষ আলোচনা করছিলেন, কাব আহবার গেলেন। তখন কাব আহবার তিনি তো তৌরাতের পণ্ডিত, তৌরাতের কি পণ্ডিত, তখন তিনি তৌরাত থেকে রেফারেন্স দিলেন, ওয়াজ শুরু করলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো দুনিয়াতে নেই, দুনিয়াতে তখন নাই, রাসূলের ইন্তেকালের পরে যে তখন কি করছিলেন, হয় 70,000 ফেরেশতা আকাশ থেকে অবতরণ করে, তৌরাতের মধ্যে আছে 70,000 ফেরেশতা আকাশ থেকে অবতরণ করে রাসূলের কবর মুবারক কি করে ফেলে, ঘিরে ফেলে। ইউসাল্লুনা আলা রাসূলিল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সমস্ত ফেরেশতারা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70,000 ফেরেশতা সকালে, বিকালে 70,000 ফেরেশতা এসে রাসূলের কবর মুবারক, রওজা মুবারক জিয়ারত করে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি হাত্তা ইদান শাক্কাত বিহিল আরদু খারাজা যখন কিয়ামতের দিন উপস্থিত হবে, আমার নবী যখন কবর থেকে উঠবেন, তখন সকলের আগে উঠবেন, তখন 70,000 ফেরেশতা নবীজিকে সম্বর্ধনা দিয়ে উঠাবেন, নিয়ে যাবেন। জোরে বলি আল্লাহু আকবার। এটা কোন কিতাব থেকে বলেছেন? এটা ওই তৌরাত থেকে তিনি নকল করে বলেছেন। বোঝা গেল আমার নবীর জীবনী কোথায় আছে? তৌরাতে আছে, ইনজিলে আছে এবং জবুর কিতাবের মধ্যে আছে, সমস্ত আসমানি কিতাব সমূহের মধ্যে আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।